হ্যালো এভরিওয়ান, স্বাগতম তোমাদেরকে আজকে আমাদের একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটা মেইনলি হচ্ছে আমাদের একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও। আমাদের চ্যানেলে আমরা হচ্ছে একটা নতুন প্লেলিস্ট ওপেন করতে যাচ্ছি। তো তোমরা এখান থেকে হয়তো নামটাও খেয়াল করতে পারতেছো, আমাদের নতুন যে প্লেলিস্টটা সেটার নাম হবে মিনি মাস্টার ক্লাস। তোমরা নাম থেকেই হয়তো কিছুটা বুঝতে পারতেছো যে এখানে আসলে কেমন টাইপের ভিডিও আসলে আপলোড হবে। মিনি কথাটা থেকেই হয়তো ধারণা করতে পারতেছো যে আমাদের ভিডিওগুলো হবে খুবই শর্ট টাইমের, ঠিক আছে, খুবই অল্প সময়ে কোনো একটা স্পেসিফিক টপিকের উপর আমাদের ক্লাসগুলো আপলোড হবে এই প্লেলিস্টে। তো তারপরেও তোমাদের এই প্লেলিস্ট নিয়ে যত ধরনের কোয়েশ্চেন আরও থাকতে পারে যে আমরা কেমন ধরনের ভিডিও আপলোড দেবো, ডিউরেশন কেমন হবে, ভিডিওগুলোর মিলে আসলে উদ্দেশ্য কী, এখান থেকে তুমি কীভাবে উপকৃত হতে পারো, এই সব ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে আমি এই ভিডিওতে দেবো। তাহলে চলো আমরা স্টার্ট করি। তো প্রথমেই যে ব্যাপারটা আসে যে হচ্ছে এই প্লেলিস্টে কেমন ধরনের ক্লাস আসলে আপলোড হবে। আমরা যখন কোনো একটা চ্যাপ্টার কমপ্লিট করি বা আমরা যখন পড়তে থাকি তখন হয়তো কোনো একটা টপিকের উপর আমাদের কিছুটা হচ্ছে কি ধারণা অপরিষ্কার থাকে বা কিছু টপিক থাকে এমনিতেই একটু কঠিন, অ্যাকচুয়ালি কঠিনও নয়, আসলে এরকম না, একটু পেঁচানো বলতে পারো বা একটু ভিন্নধর্মী টপিক বলতে পারো। তো আমরা হচ্ছে প্রথমবার যখন পড়তে যাই বা কেউ আমাদের পড়িয়ে দেয়, হয়তো আমাদের প্রথমবার বুঝতে একটু সমস্যা হয়, ঠিক আছে। তো তখন আমরা হচ্ছে গিয়ে চ্যাপ্টারটা শেষ হয়ে গেলেও ওই টপিকের উপর যে হচ্ছে গিয়ে ধারণাটা সেটা আসলে এরকমভাবে ক্লিয়ার হয় না। তো আমরা কি করব, ওই যে স্পেসিফিক যে টপিকগুলোর উপর আমাদের মানে এই ব্যাপারগুলো ফেস করতে হয়, সেইগুলো হচ্ছে আমরা আমরা হচ্ছে সিলেক্ট করে করে সেই টপিকগুলোর উপর হচ্ছে আমরা শর্ট ক্লাসগুলো আপলোড দেবো। খুবই শর্ট ক্লাস হবে এবং হচ্ছে একটা স্পেসিফিক টপিকের উপর, কোনোভাবেই কিন্তু এই ক্লাসগুলো একটা ক্লাসে একটা চ্যাপ্টারের ওয়ান শর্ট ক্লাস টাইপ না, ঠিক আছে। কোনো একটা চ্যাপ্টারের কোনো একটা স্পেসিফিক টপিকের উপর আমাদের ক্লাসগুলো হবে, ঠিক আছে। তো দ্বিতীয় যে ব্যাপারটা আসে যে হচ্ছে গিয়ে ক্লাসগুলো কেমন টাইমের মধ্যে হচ্ছে আমরা শেষ করব। তো আমাদের ক্লাসের ডিউরেশন হবে 5 থেকে 30 মিনিটের মধ্যে, মানে আমরা হচ্ছে অল্প সময়ের মধ্যে ক্লাসগুলো মানে কমপ্লিট করব। আর ক্লাসগুলো আমরা এরকমভাবে কমপ্লিট করব যেন তোমাদের ওই টপিকের উপর যত ধরনের কোয়েশ্চেন আসতে পারে, যতভাবে আসতে পারে, ঠিক আছে, সেইগুলো যেন তুমি ঠিকঠাকভাবে সলভ করতে পারো বা অ্যান্সার করতে পারো। এই ব্যাপারটা হচ্ছে আমরা এই অল্প সময়ের ক্লাসের মধ্যেই এনশিওর করবো। মানে তুমি ওই টপিকের উপর, ওই স্পেসিফিক টপিকের উপর আর তোমার কোনো হচ্ছে গিয়ে মানে কনফিউশন থাকবে না, এটা হচ্ছে গিয়ে আমরা দূর করবো আর কি, ঠিক আছে। তো আমাদের হচ্ছে গিয়ে এই ক্লাসগুলো তুমি কীভাবে পেতে পারো, তো হচ্ছে তুমি আমাদের এই ক্লাসগুলো পাওয়ার জন্য ইউটিউবে সার্চ করতে পারো মিনি মাস্টার ক্লাস, তারপর হচ্ছে তুমি নাম দিয়ে হচ্ছে চ্যাপ্টার নেম, মানে কোন চ্যাপ্টারের হচ্ছে টপিকটা, তারপর হচ্ছে তোমাদের হচ্ছে গিয়ে টপিক নেম। ধরো আমি যদি বলি আমাদের ভেক্টর যে চ্যাপ্টারের নদী নৌকার যে টপিকটা, সেই টপিকটা হচ্ছে গিয়ে তোমার কাছে ক্লিয়ার না, তো তুমি হচ্ছে গিয়ে আমাদের সেই ক্লাসগুলো খুঁজতেছো। তো তুমি হচ্ছে গিয়ে সার্চ করবা মিনি মাস্টার ক্লাস, তারপর হচ্ছে গিয়ে চ্যাপ্টার নেম মানে ভেক্টর লিখবা, তারপর হচ্ছে তুমি নদী নৌকা লিখবা, লিখে এরকমভাবে সার্চ করবা। তো এটা হচ্ছে একটা উপায়। তো এখনও তো আমরা হচ্ছে ওই রকম এত বেশি ক্লাস আপলোড দেই নাই, তো হচ্ছে আমাদের প্লেলিস্টে এখন তুমি হচ্ছে সরাসরি আমাদের চ্যানেলে এসে আমাদের প্লেলিস্টে চলে আসবা। প্লেলিস্টে তো এখন অল্প সংখ্যক ভিডিও ওইরকম ক্লাস আপলোড দেওয়া হয় নাই, আমি চেষ্টা করবো ডেইলি একটা দুইটা ক্লাস এই প্লেলিস্টে আপলোড দেওয়ার, ঠিক আছে। তো তুমি হচ্ছে শুরুর দিকে তুমি প্লেলিস্টে এসেই খুঁজতে পারবা, আর যখন আমাদের এই প্লেলিস্টে অনেকগুলো ভিডিও হয়ে যাবে, ধরো হচ্ছে 40টা 50টা ভিডিও হয়ে গেছে, তখন তোমার হয়তো খুঁজে পেতে সিরিয়ালি খুঁজে পেতে হয়তো একটু কষ্ট হইতে পারে, তো সেই ক্ষেত্রে তুমি সার্চ করে পেতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের প্রথম ব্যাপার। তারপর চলো আমরা দেখি দ্বিতীয় অংশে আমাদের কি আছে। তো তোমাদের মনে কোয়েশ্চেন হইতে পারে যে আসলে এই ক্লাসগুলোর উদ্দেশ্য আসলে কি, মানে আমরা কি উদ্দেশ্যে এই ভিডিওগুলো বানাচ্ছি। তো এখানে মেইনলি হচ্ছে আমাদের স্পেসিফিক টপিকের কনফিউশন দূর করা। একটু আগে যেটা বললাম যে তুমি একটা চ্যাপ্টার শেষ করে ফেলছো কিন্তু একটা টপিকের উপর হচ্ছে গিয়ে তোমার আনক্লিয়ার ধারণা রয়ে গেছে, ঠিক আছে। তো সেই ব্যাপারটা হচ্ছে আমাদের পরিষ্কার করার জন্য, মানে কনফিউশনটা দূর করার জন্য মেইনলি হচ্ছে গিয়ে আমরা এই ভিডিওগুলো বানাবো। তারপর দ্বিতীয়ত আরেকটা হচ্ছে কি আমাদের দেখো উদ্দেশ্য, সেটা হচ্ছে প্রতিটি মুহূর্তকে ইফেক্টিভ করে তোলা। ধরো আমরা অনলাইনে যখন ক্লাস করি প্রতিটা ক্লাসের ডিউরেশন প্রায় 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা হয়ে থাকে, ঠিক আছে, বা কিছু কিছু ক্ষেত্রে এর থেকে বেশি সময়েরও হয়ে থাকে ক্লাসগুলো। তো তুমি যদি 1.5 থেকে 2 ঘন্টা একটা ক্লাস করতে চাও তাহলে তোমার হচ্ছে কি মেন্টালি একটা প্রিপারেশনের প্রয়োজন হয়, দ্বিতীয়ত তোমার হাতে কিন্তু ওই রকম সময়েরও প্রয়োজন হয়। মানে তুমি 1.5 থেকে 2 ঘন্টার একটা ক্লাস করার জন্য তোমার সব দিক থেকেই প্রিপেয়ার্ড হয়ে তারপর হচ্ছে তোমার পড়ার টেবিলে বসে ক্লাসটা করতে হয়। কিন্তু অল্প সময়ের যে ক্লাসগুলো এগুলোর জন্য কিন্তু তোমার ওইরকমভাবে প্রিপারেশনের দরকার নেই। তুমি ধরো হচ্ছে কোনো একটা সময় 15-20 মিনিটের জন্য ফ্রি আসো, তুমি কোথাও হয়তো বাইরে ঘুরতে যাবা তোমার ফ্রেন্ড সার্কেলদের সাথে, তো তুমি হচ্ছে রেডি হয়ে বসে আসো, তোমার ফ্রেন্ড বললো হচ্ছে আচ্ছা ঠিক আছে কোনো কারণে আধা ঘন্টা পরে বের হওয়ার জন্য, তো তুমি কিন্তু এই আধা ঘন্টায় 15-20 মিনিটের একটা ভিডিও হচ্ছে দেখে ফেলতে পারো, ঠিক আছে। বা তুমি কোনো একটা জার্নিতে আসো, কোনো একটা জার্নিতে কিন্তু তুমি 1.5 থেকে 2 ঘন্টার একটা ভিডিও দেখার কোনোভাবেই হচ্ছে কি এনভায়রনমেন্ট তৈরি করতে পারবে না। তো তোমার যদি একটা চ্যাপ্টার পড়া থাকে আর পড়া থাকার পর তোমার একটা টপিকের উপর হচ্ছে গিয়ে কিছুটা কনফিউশন থাকে, তুমি কিন্তু এই জার্নিতে বসেই 15-20 মিনিটের একটা ক্লাস করে ফেলতে পারবো। তার মানে আমাদের এই শর্ট ভিডিওগুলোর মাধ্যমে আমরা হচ্ছে কি আমাদের যে ডেইলি লাইফের প্রতিটা মোমেন্টকে কিন্তু আমরা কী করতে পারবো,
ইফেক্টিভ করে তুলতে পারবো। খুবই ক্ষুদ্র যে সময়টা, সেই সময়টা হচ্ছে আমরা ইচ্ছা করলে কাজে লাগাতে পারবো। তুমি কোথাও যাচ্ছ, সেখানেও তুমি একটা ক্লাস দেখে ফেলতে পারবা। তুমি একটু অবসরে আসো, তখন তুমি হচ্ছে একটা ক্লাস দেখে ফেলতে পারবা। তোমার ভালো লাগতেছে না, তখনও তুমি কি করতে পারবা, একটা ভিডিও দেখে ফেলতে পারবা। ওকে, তারপর হচ্ছে আমাদের আরেকটা উদ্দেশ্য পরীক্ষার আগের মুহূর্তের রিপিট রিভিশন। ধরো তোমার কালকে কলেজে পরীক্ষা বা কোনো একটা হচ্ছে গিয়ে কোচিংয়ে পরীক্ষা, বা হচ্ছে তুমি চিন্তা করতে পারো তোমার বোর্ড পরীক্ষা। তো ওই সময়ের জন্য আগামীকালকে যেহেতু তোমার পরীক্ষা, তো তোমার কোন টপিকগুলো আগে ক্লিয়ার হওয়া উচিত, যে টপিকগুলো আসলে হচ্ছে গিয়ে কিছুটা ভুলে গেছো বা কিছুটা হচ্ছে গিয়ে মানে ব্যাপারটা আনক্লিয়ার রয়ে যাচ্ছে, বা হচ্ছে কি তুমি হয়তো কনফিউশন যে কি মানে কোয়েশ্চেনটা কীভাবে আসলে কীভাবে অ্যান্সার করবা, ঠিক আছে, এই ব্যাপারগুলো যদি তোমার কনফিউশন থাকে, তো তুমি পরীক্ষার আগের রাতে তো আর একটা চ্যাপ্টার টোটালি হয়তো কমপ্লিট করতে পারবা না, ঠিক আছে, বা করবা না, বা করার প্রয়োজনও আসলে নেই। কারণ একটা চ্যাপ্টার তুমি হচ্ছে গিয়ে যখন তোমার বোর্ড পরীক্ষার আগের দিন তোমার 70%ই কিন্তু তুমি পারো, বা হচ্ছে 80%ই কিন্তু তোমার একদম ক্লিয়ার, সব কিছুই ক্লিয়ার। হয়তো ওই যে 10%, ঠিক আছে, 10% হয়তো একটু এদিক সেদিক, তো তুমি ওই 10%-এর যে হচ্ছে গিয়ে অংশটা, সেইটা যদি তুমি কোনোভাবে কমপ্লিট করে ফেলতে পারো, তাহলে কিন্তু তোমার চ্যাপ্টারটা কি শতভাগ কমপ্লিট। এখন তুমি ওই 10% বা যে টপিকটা তোমার হচ্ছে গিয়ে আনক্লিয়ার রয়ে গেছে, এটা কিন্তু তোমার একটা বড় ক্লাস থেকে খুঁজে বের করাটা একটু হচ্ছে অনাগ্রহ সৃষ্টি করতে পারে কমপ্লিট করা, বা কোন অংশে আছে, ধরো এটা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা একটা ভিডিও কোন অংশে আলোচনা করা হয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু তোমার জন্য হচ্ছে গিয়ে মানে খুঁজে পেতে একটু সমস্যা হবে, বা তোমারও একটা অনাগ্রহ তৈরি হবে। আচ্ছা ঠিক আছে, এটা থাকুক, এখান থেকে হয়তো কোয়েশ্চেন আসবে না। কিন্তু আমাদের যদি এরকমভাবে টপিক ওয়াইজ মানে শর্ট করে ভিডিওগুলো থাকে, তখন কিন্তু তুমি অল্প সময়ের মধ্যেই আমাদের ভিডিওগুলো পেয়ে যাবা, এবং পরীক্ষার আগের মুহূর্তে তোমার যে টপিকটা শুধুমাত্র রিভাইজ করা দরকার, সেটা তুমি রিভাইজ করার একটা সুযোগ পাবা, ঠিক আছে। ওকে, আশা করি এই ব্যাপারটাও বুঝতে পারছো। তাহলে চলো আমরা দেখি যে আমরা এই যে ক্লাসগুলো আপলোড দেব, কি কি টপিকের উপর ক্লাস আপলোড হবে, বা আমরা টপিকগুলো কীভাবে সিলেকশন করব, ঠিক আছে। তো আমাদের হচ্ছে গিয়ে প্রাথমিকভাবে উদ্দেশ্য প্রতিটি চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ এবং কনসেপচুয়াল টপিক, যে টপিকগুলো গুরুত্বপূর্ণ আমাদের হচ্ছে পরীক্ষায় আসে বেশি, বা হচ্ছে আমরা প্রায়ই বলে যাই সেগুলো, এবং হচ্ছে কনসেপচুয়াল যেগুলো হয়তো আমরা হচ্ছে গিয়ে নিজে নিজে পড়ে প্রথমবার হচ্ছে গিয়ে ওইরকমভাবে বুঝতে পারি না, ঠিক আছে, বা হচ্ছে গিয়ে কেউ একবার বুঝিয়ে দেওয়ার পরেও হয়তো কিছুটা মানে কনফিউশন থেকে যায়, ঠিক আছে। আমরা সেই টপিকগুলো আগে হচ্ছে আমরা নিজেরা সিলেক্ট করে ক্লাস আপলোড দিতে থাকবো, ঠিক আছে। তো তারপরেও তোমার যদি মনে হয় না আমার যে টপিকটার ক্লাস প্রয়োজন, সেই টপিকটার ক্লাস আমাদের এখানে প্লেলিস্টে নেই, তো সেই ক্ষেত্রে তুমি নিজের পছন্দ অনুযায়ী কিন্তু মানে কমেন্ট করে সেই ভিডিওগুলো পেতে পারো। কীভাবে? তো হচ্ছে তোমার পছন্দের কোনো টপিকের উপর তুমি যদি ক্লাস পেতে চাও, ঠিক আছে, পেতে চাইলে কমেন্ট করে জানাতে পারো আমাদের এই প্লেলিস্টের যে কোনো ভিডিওতে। মানে আমাদের যে প্লেলিস্টটা থাকবে, মিনি মাস্টার ক্লাস যে প্লেলিস্টটা থাকবে, ঠিক আছে, সেই প্লেলিস্টের যে কোনো ভিডিওতে তুমি কমেন্ট করে তুমি হচ্ছে জানাতে পারো যে ভাই আমরা হচ্ছে কি এই ক্লাসগুলো চাই, বা ওই টপিকের উপর ক্লাস চাই। তো আমরা হচ্ছে কমেন্ট চেক করে আমরা হচ্ছে যত দ্রুত সম্ভব আমরা সেই টপিকের উপরও ভিডিও দিব, ঠিক আছে। ওকে, তারপরে দেখো হচ্ছে আমাদের এখানে কি আছে, যে হচ্ছে তোমাদের আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে যে কাদের জন্য এই প্লেলিস্টটা। অ্যাকচুয়ালি এই প্লেলিস্টটা এইচএসসি যে কোনো ব্যাচের স্টুডেন্টদের জন্য। এইচএসসি 24 যারা, তাই তো তোমরা হচ্ছে অ্যাডমিশন পিরিয়ড প্রায় কমপ্লিট, তো তোমরা তো হচ্ছে গিয়ে চলেই যাচ্ছ। এইচএসসি 25 ব্যাচ থেকে 26, 27 বা 28 বা পরবর্তী যত ব্যাচ আছো সবার জন্যই এই ভিডিওগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমরা হচ্ছে সবগুলো টপিকই ধীরে ধীরে যত মানে দ্রুত সম্ভব আমরা হচ্ছে গিয়ে কমপ্লিট করব। যেহেতু আমরা হচ্ছে গিয়ে মানে আমি জাস্ট ভিডিওগুলো আপলোড দেবো, তো আমরা যদি 1-2টা করেও ভিডিও আপলোড দিই, তাহলেও দেখবা হচ্ছে গিয়ে কিছুদিন পর অনেকগুলো ভিডিও হয়ে যাবে, অনেকগুলো টপিক কভার হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো আমাদের অ্যানাউন্সমেন্ট ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। তো তুমি যদি হচ্ছে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে তুমি হচ্ছে গিয়ে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যেতে পারো। পাশাপাশি তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে হচ্ছে আমাদের চ্যানেলটি শেয়ার করে দিতে পারো, তারাও যেন হচ্ছে আমাদের ভিডিওগুলো রেগুলারলি পায়, ঠিক আছে। তো তোমাদের সাথে হচ্ছে গিয়ে পরবর্তীতে ক্লাসে আবারও দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ সবাইকে।